বাইতুল মুকাদ্দাসের বিজয় এমন ভাবে আসবে, শক্তি ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিন বলবে এখানে জায়নিস্ট আছে, ওই জায়নিস্ট ওই জায়গায় ধ্বংস হয়ে যাবে, জায়নিস্টদের পতন হয়ে যাবে। বালুকণা পর্যন্ত বলবে তোর থাকার আর বাঁচার কোনো অধিকার নাই। বলেন আল্লাহু আকবার। ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, কালেমার পতাকা পতপত করে উঠবে। পুরা মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? সময় আসতেছে, এই পরিবর্তনের সাক্ষী হবে আমার সোনার বাংলা, বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা লিখে রাখতে পারেন আজকের দিনে, ডেট টাইম দিয়ে আপনারা লিখে রাখেন। 1448 হিজরির মুহররম মাসের আজকের এই জুমাবার শেষ করে আমরা আজকে এই মুবারক রজনীতে এই কথাটা বলছি, আপনারা লিখে রাখেন। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বাংলাদেশ হবে এমন একটা দেশ যে দেশ থেকে ইসলাম প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। অলরেডি সারা পৃথিবীর ভিতরে এই দেশটার নামটা উচ্চারিত হয়ে গেছে। সারা পৃথিবীর ভিতরে যে দেশগুলা নেতৃত্ব দিবে তার মধ্যে আমার দেশ হবে অন্যতম দেশ। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য মন ভাঙা যাবে না। এরকম মনে করেন না কই হুজুর কিছুই তো হয়নি। অনেক কিছু তো আপনারা হুজুররা বললেন, কই কিছুই তো হয়নি। একটা জিনিস খেয়াল রাখবেন, নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সারা পৃথিবীর মুসলিম লিডাররা এখন কিন্তু আর দুই আঙ্গুল দেখায় না, কয় আঙ্গুল দেখায়? কয় আঙ্গুল? দেখবেন রজব তাইয়েবের দোকান 4 আঙ্গুল দেখাইতেন, এখনো দেখান। রশিদ গানুসি উনিও 4 আঙ্গুল দেখাতেন। ইউসুফ কারদাবি তিনি 4 আঙ্গুল দেখাতেন। শহীদ হাফেজ মুরসি রহমতুল্লাহ আলাইহি তিনিও 4 আঙ্গুল দেখাতেন। সব লিডাররা 4 আঙ্গুল এই জন্য দেখান, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে, কোন জালেমেরা আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সে সময়টা একেবারে সন্নিকট। শুধু আপনি আমি যদি গাফলতি বাদ দিয়ে একটু প্রস্তুতি নিই, 8 নাম্বার পর্যন্ত আসছি। যেগুলো বলছি আমাদের সমাজের ভিতরে এগুলো আছে না নাই? এই ফাতহে মক্কা যেইভাবে আল্লাহ দান করেছিলেন, বাইতুল মুকাদ্দাসের বিজয় এমন ভাবে আসবে, শক্তি ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিন বলবে এখানে জায়নিস্ট আছে, ওই জায়নিস্ট ওই জায়গায় ধ্বংস হয়ে যাবে, জায়নিস্টদের পতন হয়ে যাবে। বালুকণা পর্যন্ত বলবে তোর থাকার আর বাঁচার কোনো অধিকার নাই। বলেন আল্লাহু আকবার। নবীজি আঙ্গুলের ভিতরে গুনে রাখতে বললেন, উদুদ সিত্তান বাইনা দাইসা, কিয়ামতের আগে কিছু ঘটবে, তোমরা গুনে রেখো। এমন দৃশ্য তোমরা দেখবা, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এখন তাকায় দেখবেন আরবের ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার ভাইগুলাকে এক নজর যদি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবীজি বলেন, না না, তোমরা আমার ভাই নও। বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। জীবনে কোনদিন আমি নবীরে দেখবে না। আমানা বি ওয়া লাম ইয়ারানি,
একবারের জন্য আমি নবীকে দেখবে না, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। এবার একটু মনোযোগ দিয়ে বলেন তো দেখি, নবীজি ভাই বলছে কাদেরকে? এই যে আমার পাশে সভাপতি সাহেব বসা আছেন, মাহফিলের সভাপতি উনি, উনারা আমারে ভাই বলতে পারে, তারপরে মহাব্বত করে হুজুর বলছে আজকেও। আপনারা সবাই আমারে ভাই বলতে পারেন, তারপরে মহাব্বত করে কি বলেন? অথচ আমার রসুল মহাব্বত করে আমাদেরকে ভাই বলে ডাকছে। জোরে কোন আল্লাহ। শুধু তাই না আমার ভাইয়েরা, নবীজি আমার আপনার জন্য সেদিন দাঁড়ায় থাকবে পুলসিরাতের কিনারায়। নবীজি সেদিন দাঁড়ায় থাকবে, আল্লাহর কাছে সেদিন ডেকে ডেকে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও মালিক, দয়া করে উম্মত গুলারে শান্তি দান করে দেন। উম্মত গুলার হাতগুলা কেটে গেছে, উম্মত গুলার পা গুলা কেটে গিয়ে জাহান্নামে পড়ে গেছে। আপনি একটু দয়া করে উম্মত গুলারে বাঁচায়া দেন। নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে নবীজির প্রতি আমাদের মহব্বত কম থাকা দরকার না বেশি থাকা দরকার? নবীজি সেদিন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। একটু বড় লোক হয়ে গেলেই কেউ কারো খবর নেয় না, ঠিক না? মাশাআল্লাহ, ক্ষমতায় আসলে নেতা আর খবর নেয় না। তোমার ঠিক তো কয় না? আল্লাহর নবী সেদিন জান্নাতের ভিতরে গিয়েও খবর কিভাবে নেবেন? আল্লাহকে বলবেন, আল্লাহ একা একা আমার ভালো লাগে না, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত গুলারে দেন। নবীজির উম্মত গুলাকে সেদিন দেয়া হবে। নবীজির হৃদয় যিনি ঠান্ডা করে দিবেন তিনি কে? দুনিয়ার কোনো সম্পদ নবীজি চান নাই। আল্লাহ ভালো খাবার দেন, অনেক টাকা পয়সা দেন, সম্পদ দেন, নবীজি চান নাই। নবীজি আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য চেয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। শুধু নবীজি উম্মতের জন্য চাই নাই, এত বেশি চেয়েছে। আম্মা জান আয়েশা বলেন, প্রায় রাতে আমার ঘুম ভেঙে যেত নবীজির কান্নার আওয়াজের কারণে। আমি নবীর ঘুম ভেঙে যেত, আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবীজি এত কান্দে আমি শুনতাম, অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি সেজদায় পড়ে পড়ে কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবীজি সিজদায় পড়ে পড়ে যাদের জন্য কেঁদেছেন তারা কারা? বলেন কারা? আবার বলেন কারা? সেই উম্মত আজকে আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে হারিয়ে যাচ্ছি একটু চিন্তা করেন। এক নাম্বার হাদিস শুনি কোরআনুল কারীমের আয়াতের আলোকে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। যত সময়টা ঘনায় আসবে আমাদের গাফলতি বাড়বে। এখন আমাদের দেশের ভিতর গাফলতি কম না বেশি? আচ্ছা, গাফলতিরে আপনারা ফেনীর লোকেরা কি বলেন?
মাশাআল্লাহ, নতুন একখান শব্দ সংযোজন হয়েছে। এখন আমাদের মুসলমানদের ভিতরে খামখেয়ালি কম না বেশি? কি কি খামখেয়ালি আমাদের ভিতরে আছে একটু হিসাব করে দেখেন। এক নাম্বার খামখেয়ালি শুরু হবে মুসলমানের ভিতরে। নবীজি বলেন, হাত্তা তা'বুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে অমুসলিমদের মতো চলবে, মূর্তির সামনে মাথা নত করে দিবে, খেলা নিয়ে মাতোয়ারা হয়ে যাবে, এমন মুসলমান এখন আছে না? না, আজকের রাত্রিতেও আমার বাইতুল মুকাদ্দাস এখন বন্ধ করে দেওয়া আছে। জায়োনিস্টরা আমার বাইতুল মুকাদ্দাসকে বন্ধ করে রাখছে। ছোট ছোট শিশু বাচ্চাদের মুখে খাবার দিতে পারে না। ফুটন্ত এক একটা গোলাপ কঙ্কাল সার হয়ে গেছে, চেহারার দিকে তাকানো যায় না। এই পৃথিবীর 2 কোটি মুসলমান আজকের রাত্রিতেও মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমান শরণার্থী ক্যাম্পের ভিতরে ঘুমাচ্ছে, যাদের ঠিকানা পর্যন্ত নাই। ওই মুসলমান অমুসলিমদের সমর্থনে জার্সি পরে ঘুরে বেড়াতে পারে না। একটু চিন্তা করেন, কি জার্সি আপনি পরেন? যে জার্সি আপনি আপনার গায়ে দিয়ে পরে নিজের সিংহ পুরুষ মনে করেন, এরা হচ্ছে সেই জার্সির সেই মালিক যারা জায়োনিস্টদের সঙ্গে মিল রেখে আমার মুসলমানদেরকে যারা হত্যা করে, যারা আনন্দ লিপ্সায় মেতে উঠে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার যে হাদিস আপনাদেরকে শোনাতে চাই, মুসলমান হয়ে অমুসলিমদেরকে অনুসরণ করা এটা আমাদের সবচেয়ে বড় গাফলতি, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় মুসলমানদের রক্ত ঝরবে, মুসলমানেরা মার খেয়ে যাবে। ইসলামের নাম নিলে মুসলমানকে মারা হবে, জঙ্গি বলা হবে, রাজাকার বলা হবে, নানা নামে মুসলমানদেরকে কলঙ্কিত করা হবে, ঠিক কিনা বলে? এটা 2 নাম্বার হাদিস বললাম। এই হাদিসের সঙ্গে আমাদের সমাজের মিল আছে না নাই? 100% মিল আছে না? তার মানে আমরা গাফলতিতে 100% আছি, কি কম? 3 নাম্বার আল্লাহর নবী বলেন, যেহেতু আমি 20টা হাদিস শোনাবো, খুব বেশি লম্বা করব না। যেটা মিলবে না আপনারা দাঁড়ায় গিয়ে বলবেন যে হুজুর এটা মিলে নাই। এবার 3 নাম্বার হাদিসটা শুনেন। 3 নাম্বার নবীজি বলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, মুসলমানের সন্তান নামাজের জন্য যাবে না, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও ফেনীতে না। এটা কোনটা? আচ্ছা বলেন তো দেখি, এই যে আল্লাহর ওলিদের কথা বললেন, 2 জন আল্লাহর ওলি এখানে শায়িত আছেন। এখানেই তো মাকবারা না? ওনাদের মাকবারা এখানে না? সুবহানাল্লাহ। এবং আমার কাছেও মনে হচ্ছে এই মাহফিলটা আসার পরে একটা নূর আমার কাছে উপলব্ধি হচ্ছে। এটা আবার ভিডিওতে গেলে অনেকে বলবো, নূর আপনি কেমনে বুঝলেন? এটা বোঝা যায় না, এটা উপলব্ধি করতে হয়। আমি এখানে বসার পরে আমার কাছে আজকে আলোচনাটার ভিতরে একটা নূর আসছে এবং মনে চাচ্ছে আজকে দিল খুলে মন খুলে কথা বলি। আল্লাহর ওলিদের পদচারণায় ধন্য এই মাটিতে আপনি একটু হিসাব করে দেখেন, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য যায় না, এমন মুসলমান এখন কম না বেশি? কত পার্সেন্ট হবে? না, 100% লোক যদি বেনামাজি হয় তাহলে মাহফিল করল কে? আলহামদুলিল্লাহ, একেবারে 100% না। কত পার্সেন্ট? না একটু হিসাব করি, কন কত পার্সেন্ট? সভাপতি সব কন কত পার্সেন্ট?
দেখেন, চিন্তা করেন, উনি কত আলহামদুলিল্লাহ জ্ঞানী মানুষ, উনি কয় যে হুজুর পার্সেন্টেজ হিসাব করে বলন যায় বলে। তার মানে কি পরিমাণ মানুষ এদেশে এখনো আমরা বেনামাজি, যারা বেনামাজি সবগুলা গাফেল, ঠিক কিনা বলেন? হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাম, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না, এমন মুসলমান যখন বেড়ে যাবে বুঝবেন অচিরেই যিনি শাস্তি দিবেন তিনি কে। তার মানে শাস্তির উপযোগী আমরা হয়ে গেছি। কয় নাম্বারটা আছেন? 3 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বারে নবীজি বলেন, এমন দৃশ্য তোমরা দেখবা। নবীজি আমাদেরকে জানায় দিলেন, এমন দৃশ্য তোমরা দেখবা, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, মিথ্যা মামলা দিবে, হামলা করবে, ঘর বাড়ি ভাঙচুর চালাবে, এমন মুসলমান আছে না নাই? এর নাম গাফলতি। জোরে কোন কি? খামখেয়ালি কি? এরকম মুসলমান এখন আছে সমাজে? 4 নাম্বারের পরে এবার 5 নাম্বারটা শোনেন। নবীজি 5 নাম্বারে জানায় দিলেন, আখাহু, আপন ভাইকে পর্যন্ত মেরে ফেলবে সম্পদের জন্য, সামান্য দুনিয়ার জন্য ভাই ভাইরে মারবে, এমন দৃশ্য এখন সমাজের ভিতরে আছে না না? এখানে যারা বসছেন, আমার কামাল ভাই বিদেশে থাকে, প্রবাস জীবনটা কত কঠিন এটা প্রবাসীরা জানে। আমি নিজে 5টা বছর প্রবাসে ছিলাম। আল আজহারে পড়াকালীন সময়ে ঈদের সময়ে শুধু খালি বালিশটা চাপা দিয়ে শুধু কামস, কতগুলা ঈদ এইভাবে গেছে। একটু যদি শুনতাম আম্মা অসুস্থ, বুকটা কেঁপে উঠত। আমি আমার নিজের চোখে দেখছি, আমার ছোট ভাই যেদিন আমি মিশর থেকে আসছি, ও যে আমারে জড়ায় ধরছে আর ছাড়ে না, ভাই ভাই বলে বুকে জড়ায় রাখছে। বাপের কাছে গেছি, ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে। বাপ যে জড়ায় ধরছে, বাপ আর ছাড়তে চায় না। বাজান, এতদিন পরে তুমি আসলা। যেই ভাই ভাইয়ের জন্য এত পাগল, সেই ভাই ভাইকে আমরা ভুলে যাই শুধুমাত্র দুনিয়ার সামান্য সম্পত্তির কারণে, ঠিক কিনা বলে? এরপরে নবীজি 6 নাম্বার হাদিস শোনেন, হাত্তা ইয়াকতুলা আবাহু, বাপ মাকে পর্যন্ত সন্তান শহীদ করে দিবে, রক্তাক্ত করে ফেলবে, এমন নিকৃষ্ট কুলাঙ্গার সন্তান এখন আছে না না? এই কিছুদিন আগেও আমরা দেখলাম মা মারা গেছে, লাশ পচে গলে গেছে, লাশটাকে গোসল দেওয়ার মতো কেউ নাই। ওনার এক সন্তান যুগ্ম সচিব, এক সন্তান আলহামদুলিল্লাহ কানাডায় প্রবাসী হিসেবে আছে, আরেক সন্তান বুয়েটের টিচার, ওনার মেয়ে ইংলিশ মিডিয়ামের টিচার। এত শিক্ষিত হওয়ার পরেও মা মরে গেছে, ধরার মতো কেউ নেই। পচে এইরকম দুর্গন্ধ হয়েছে, পুরো টাইলস জুড়ে এইরকম কালো আর এইরকম নোংরা, দেখলে মনে হয় বিগত কয়েক বছর এখানে কেউ ঢোকে নাই। এইভাবে যখন আমরা মা বাবার দায়িত্ব ভুলে যাচ্ছি, এর নাম খামখেয়ালি। জোরে কোন কি? এইরকম খামখেয়ালি কিয়ামতের আগে বেড়ে যাবে। হিসাবের দিন যত ঘনে আসবে, খামখেয়ালি বেড়ে যাবে, মানুষগুলো অমানুষ হয়ে যাবে, অনেক শিক্ষা হবে, মানুষের ভিতরে আলো আসবে না, ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠা হবে না। যদি সত্যিকারের মানুষ হতে চান, মায়ের কাছ থেকে দোয়া নেন, বাপের কাছ থেকে দোয়া নেন। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তারা বদকার হলেও মা বাপের কাছ থেকে দোয়া নেন,
আপনাকে যিনি সেরা বানায়া দিবেন তিনি কে? এই যে আজকে টোটা ফাটা এলেম নিয়ে এখানে বসে কথা বলতেছি, অন্য কোনো কিছুর জোরে এখানে বসছে আমার কাছে মনে হয় না। আজহারে আমার মতো অনেকে পড়াশোনা করছে, সবাই দিয়ে তো আল্লাহ তাআলা ওয়াজ করাচ্ছে না। আমি ছোটবেলা থেকেই মায়ের পিছনে ঘুরতাম আর বলতাম, আম্মা আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার একজন আলেম বানায়, আল্লাহ যেন আমার একটু কথা বলার সুযোগ দেয়। পরীক্ষা দিতে গেলে মায়ের পিছনে পিছনে ঘুরে ঘুরে বলতাম, আম্মা একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার রেজাল্ট একটু ভালো করার তৌফিক দেয়। আপনার মা হচ্ছে এমন, দোয়া করলেই যিনি কবুল করবেন তিনি কে? যুবকদেরকে বলি, আমার যুবকেরা, আকুন লিওয়ালিদাইন, খবরদার পিতামাতাকে ধমক দিয়ে কথা বলো না। পিতা মাতা যদি বেজার হয়ে যায়, নিশ্চিত জেনে রেখো যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? একটু সুন্দর ব্যবহার করবেন। কিছু মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না। কিয়ামতের বিভীষিকাময় ভয়ঙ্কর দিনে কিছু মানুষের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। কিছু মানুষের দিকে আল্লাহ তাআলা দয়া দেখাবেন না। কিছু মানুষের দিকে আল্লাহ তাআলা মায়া দেখাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম। আল্লাহ তাআলা কিছু মানুষের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। ওই মানুষগুলোর ভিতরে অন্যতম হলো আকুন লিওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করবে, এই মানুষগুলাকে যিনি ভুলে যাবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, 6 নাম্বার থেকে এবার কয় নাম্বার শুনবেন? 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, নবীজি আঙ্গুলের ভিতরে গুনে রাখতে বললেন, উদুদ সিত্তান বাইনা দাইসাব, কিয়ামতের আগে কিছু ঘটবে তোমরা গুনে রেখো। এমন দৃশ্য তোমরা দেখবা, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এখন তাকায় দেখবেন আরবের ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? শুধু আরবের ঘর কেন, আমাদের ঘরের ভিতরে ফিতনা কম না বেশি? এই 7 নাম্বার থেকে একটু মনে রাখেন কি কি ফিতনা ঢুকছে। এই যে খেলা, এটা নিয়ে ফিতনা আছে না নাই? দোকানে মারামারি, রাস্তাঘাটে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি আছে। এই খেলারে কেন্দ্র করে যে ফিতনা ঘরের ভিতরে ঢুকছে, জামাই একদল বউ আরেক দল, আছে না? শুধু তাই না, ফিতনা কেমন আন্না, এমন ফিতনা ঢুকবে একটা সময় মহিলাদের ভিতরে। একটু মিলায় দেখেন, ফেনীর ভিতরে কম হতে পারে, আল্লাহর ওলিদের এলাকা এটা, আলেম ওলামাদের এলাকা এটা। কিয়ামতের আগে নারীদের ভিতরে যে ফিতনা ঢুকবে তার 1 নাম্বার নাম আন্নানা। সব আমার নামে লিখে দাও, মা বাপকে 1 টাকা দিতে পারবা না, এইরকম মহিলা এখন আছে না? না, এত জোরে নিয়ে আছে। এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দিবি আর বলবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। কি ঠিকটা কি? কি ঠিক? এরকম কয়নি? এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, স্ত্রীরে বলছেন, স্ত্রী একটু 1 গ্লাস পানি দিও তো দেখি, দেয়নি, কিছু কয় না, দেয়নি। সাথে সাথে ধমক দিয়া কয়, আরে একলাই আপনি কাজ করেন, পানি দিও। ওনার ধমক শোনার পরে আপনি স্বামী হয়ে বলেন যে না, পানি পিপাসাই লাগে না, আমি তোমার সাথে একটু রসিকতা করছি। এরকম মহিলা এখন আছে না নাই? আমারও আর শোনার পরে মা বোনরা বলবে যে এতক্ষণ তো ঠিকই ছিল, তো হঠাৎ করে হুজুরের সব কিছু খেলে আমাদের বিরুদ্ধে কেন বলতেছে?
বাংলাদেশের দেখবেন কিছু নায়িকা সবসময় হুজুরদের ব্যাপারে বলে যে হুজুররা মহিলাদের বিপরীত বলে। আচ্ছা বলেন তো দেখি, আজ থেকে 30 বছর আগে আমার ফেনীর মা বোনরা এমন ছিল, স্বামী অজু করে আসলে গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো। কথা ঠিক না বেঠিক? এখন এই ওয়াজটা যদি মাইকের আওয়াজটা যতদূর যাবে মা বোনরা শুনলে বলবে হুজুরে কইলে কি হবে, এটা কি ফরজ নেই? আচ্ছা মা বোনরে বলতে চাই, যদি ফরজ নাও হয়, স্বামী অজু করে আসছে, আপনি গামছাটা নিয়ে দাঁড়ায়ছিলেন, স্বামী যখন এই গামছাটা দিয়ে অজুর পানিটা মুছে যখন নামাজ পড়তে গিয়েছে, আসার পথে স্বামী দোয়া করতে করতে আসছে, যাওয়ার পথে দোয়া করতে করতে গেল, ফাহুয়া হাদ্দুহু, সহিহ হাদিস বলে স্বামী যখন তার স্ত্রীর জন্য দোয়া করবে, তৎক্ষণাৎ যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? তাহলে এবার একটু বলেন তো দেখি, যদি কাজটা করতেন লস হইতো না লাভ হইতো? এরপরে দেখবেন কান্না না, স্বামীর চেহারাই দেখতে পারে না, এরকম মহিলা আছে না এখন? এরপরে দেখবেন হাদ্দাকা, সারাদিন কষ্ট করে আপনি স্ত্রীর জন্য বেছে কত রকম দেখে শুনে একটা শাড়ি কিনে আনছেন, স্ত্রীরা আপনি দিছেন, দেখো তো শাড়িটা পছন্দ হয়নি, দেখা মাত্র কি আনলেন, কালার মরি যাব, এরকম আসেনি না? ঠিক তো জোরে হয় না, আছে? এই যে মা বোনদেরকে বলি, এই যে কথাটা বলছেন, স্বামী কদ্দুর ব্যথা পায় আপনি জানেন। আল্লাহ নবী তেমন কিছু দিতে পারে নাই, মহব্বত দিয়েছেন, আম্মা জানদেরকে তেমন খাবার দিতে পারে নাই। প্রায় সময় নবীজি ফজরের নামাজ পড়ে, মাসনুন দোয়াগুলো পড়ে, জিকির আজকার করে সূর্য উঠে যাওয়ার পরে হারাম সময় পার করে নবীজি আমার 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে ঘরে আসতেন, এসে বলতেন প্রাণের স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে নাকি? প্রায় সময় আম্মা জানেরা বলতো, গো নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও যাও, আজকেও রোজা রেখে ফেললাম, একটা ডোক পানি আল্লাহর নবী সাহারিতে খেতে পারে নাই, সামান্য খেজুর পর্যন্ত নবীজি পান নাই, সামান্য খেজুর পর্যন্ত নবীজি খেতে পারে নাই, সাহারি করতে পারে না। ঘরে এসে সামান্য সুমিষ্ট পানি পায় নাই, আল্লাহর নবী সবর করে রোজা রেখে ফেলেছেন, আম্মা জানেরা একবারের জন্য খোটা দেয় না, ওগো নবীজি ঘরে তো কিছু আনেন নাই, এই সবরের কারণে যিনি সেরা বানায় দিয়েছেন তিনি কে? এরপরের ফিতনাটা চিন্তা করেন, সাদ্দাকা, মুখে মুখে তর্ক করে, এমন এখন আছে না নাই? মাশাআল্লাহ, যিনি জোরে আছে বলছেন, যদি দেখতো যে উনি আছে বলছে, তাহলে আজকে আর ঘরে যাওয়া লাগতো না। এরপরে দেখবেন বাররাকা, অন্তত এটার মধ্যে আছে টাছে কিছু বলেন না, এমন কিছু মহিলা বের হবে, তাকায় দেখবেন শুধুমাত্র মুখে নয়, হাত থাকতে শুধু মুখ চালাবে না, স্বামীর গায়ে হাত দিতেও দেরি করবে না, এমন মহিলা এখন আছে না? আবার কয় আছে, এরকম মহিলাও এখন আছে। অথচ আজকে থেকে 30 বছর আগে মা বোনরা এমন ছিল, স্বামীর চোখে চোখে তাকায় কথা বলতো না। ঠিক না? ঠিক না? স্বামী কথা বললে নিচের দিকে তাকায় থাকতো। আজকে আমাদের ভিতরে এই ফিতনাগুলো ঢুকছে, কারণ ঘরের ভিতর থেকে সুন্নত চলে গেছে। এতক্ষণ মা বোনদেরকে বলছি আপনারা খুব খুশি, এখন বলেন তো দেখি কয়জন আগে গিয়া সালাম দেন? দিছেন? জীবনে ঘর ঝাড়ু দিছেন কয়জন আছেন? একটু হাত তুলেন তো দেখি।
মাশাআল্লাহ, একজন দুইজন তিনজন চারজন বীর পুরুষ হাত তুলেছে, কিন্তু হাত তোলার পরে ওনারা একবার ডান দিকে একবার বাম দিকে তাকাইছে যে কেনি কি মনে করে, কি ইগে কি বেড়া মানুষ নি না, ইজি কি বেড়া মানুষ নি। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরগুলা ঝাড়ু দিতেন। আল্লাহর নবী নিজ হাতে ঘরটা পরিষ্কার করতেন। আমার নবী নিজে নিজের কাপড়টা পরিষ্কার করতেন, নিজে নিজের জুতাটা সেলাই করতেন, তরকারি গুলা নবীজি কেটে দিতেন। আম্মা জানদের চোখের পানি গুলা নবীজি মুছে দিতেন। অসুস্থ হয়ে গেলে নবীজি সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিয়ে দিতেন। আল্লাহর কাছে আম্মা জানদের জন্য দোয়া করতেন। আর প্রায় প্রায় নবীজি বলতেন, আনা লা উতাল্লিক, আমি নবী কখনো তোমাদেরকে ছেড়ে যাব না, আমি নবী কখনো তোমাদেরকে তালাক দিব না। আল্লাহর নবী স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, অথচ এখন কথায় কথায় আমরা বলি তোরে নিয়ে আর খাবো না। ঠিক নেই? নবীজি বলতো তালাক দিব না, আর এখন আমরা কিছু হইলেই বলি তোর লগে আমার চলবো না, না না বেশি দিন যাব না তোর লগে। এই যে আমরা কথায় কথায় অনেক সময় তালাক হয়ে যায় আমরা জানি না। তালাক হয়ে যাওয়ার পরে এবার হুজুরে ফোন দিয়েছে, হুজুর কি করা যায়। এই জন্য বাংলাদেশে এখন হালাল সেন্টার নামে আরেকটা ধোঁকা তৈরি হয়েছে। ওরা হালাল সেন্টার নামে, হিলা বিবাহের নামে একটা লানতকেই সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক কিনা বলে? তালাক এত সহজ জিনিস। তাহলে কয় নাম্বার হাদিসের মধ্যে ছিলেন আপনাদের মনে আছে? 7 নাম্বার। মাশাআল্লাহ, উনার মনে আছে। কার কার মনে আছে? কয় নাম্বার? এবার 7 নাম্বারের পরে আপনারা 8 নাম্বারে চলেন। ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, কালেমার পতাকা পতপত করে উঠবে। পুরা মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? সময় আসতেছে, এই পরিবর্তনের সাক্ষী হবে আমার সোনার বাংলা, বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা লিখে রাখতে পারেন আজকের দিনে, যেই টাইম দিয়ে আপনারা লিখে রাখেন, 1448 হিজরির মুহররম মাসের আজকের এই জুমাবার শেষ করে আমরা আজকে এই মুবারক রজনীতে এই কথাটা বলছি, আপনারা লিখে রাখেন। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বাংলাদেশ হবে এমন একটা দেশ যে দেশ থেকে ইসলাম প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। অলরেডি সারা পৃথিবীর ভিতরে এই দেশটার নামটা উচ্চারিত হয়ে গেছে। সারা পৃথিবীর ভিতরে যে দেশগুলা নেতৃত্ব দিবে তার মধ্যে আমার দেশ হবে অন্যতম দেশ। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য মন ভাঙা যাবে না। এরকম মনে করেন না কই হুজুর কিছুই তো হয়নি। অনেক কিছু তো আপনারা হুজুররা বললেন, কই কিছুই তো হয়নি। একটা জিনিস খেয়াল রাখবেন, নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সারা পৃথিবীর মুসলিম লিডাররা এখন কিন্তু আর 2 আঙ্গুল দেখায় না। কয় আঙ্গুল দেখায়? কয় আঙ্গুল? দেখবেন রজব তাইয়েবের দোকান 4 আঙ্গুল দেখাইতেন, এখনো দেখান। রশিদ গানুসি উনিও 4 আঙ্গুল দেখাতেন। ইউসুফ কারদাবি তিনি 4 আঙ্গুল দেখাতেন। শহীদ হাফেজ মুরসি রহমতুল্লাহ আলাইহি তিনিও 4 আঙ্গুল দেখাতেন। সব লিডাররা 4 আঙ্গুল এই জন্য দেখান, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে, কোন জালেমেরা আটকা দিতে পারবে না। সে সময়টা একেবারে সন্নিকট। শুধু আপনি আমি যদি গাফলতি বাদ দিয়ে একটু প্রস্তুতি নিই, 8 নাম্বার পর্যন্ত আসছি। যেগুলো বলছি আমাদের সমাজের ভিতরে এগুলো আছে না নাই? এই ফাতহে মক্কা যেইভাবে আল্লাহ দান করেছিলেন, বাইতুল মুকাদ্দাসের বিজয় এমন ভাবে আসবে
শক্তি ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিন বলবে এখানে জায়নিস্ট আছে, ওই জায়নিস্ট ওই জায়গায় ধ্বংস হয়ে যাবে, জায়নিস্টদের পতন হয়ে যাবে। বালুকণা পর্যন্ত বলবে তোর থাকার আর বাঁচার কোনো অধিকার নাই। বলেন আল্লাহু আকবার। 9 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছেন, এমন দৃশ্য তোমরা দেখবা, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি করবে। এমন দৃশ্য সারা বাংলাদেশে থাকলেও ফেনীতে না। আবার কয় আছে? আচ্ছা, কি পরিমাণ মসজিদে আছে? একজনে কর সব মসজিদে হুজুর, সব মসজিদে না, কিছু কিছু মসজিদে আছে না ভাই। মসজিদের ভিতরে খতিবের কোনো ইজ্জত সম্মান নাই, এমন মসজিদ আছে না নাই? ইমাম সাহেবরে একটু জোরে আটলে কয়, কি ইমাম সাহেব আজকে মনে হয় দাওয়াত কয়েকটা লইছেন কেন? আস্তে আস্তে হাঁটলে কয় যে হুজুরটা রাখছি সব দিকে ঠিক আছে, ফরাটাও সুন্দর, কিন্তু এ মিয়া মরিজ আর কি, এ মিয়া রোগা সোগা, এ মিয়ার দেখতে ঠিক ইমামের মতো লাগেন না। তোমার ঠিকটা একজনে না কয়, বাকিরা কি কম? এরকম লোকজন আছে না নাই? আর একটু তাড়াহুড়া করে হাঁটলে কয় যে ইমাম সাহেব তো বাবা রে বাবা দাওয়াত কয়েকটা আছে কেন? স্বাস্থ্য একটু ভালো হইলে কয় মাশাআল্লাহ মানুষের বাড়ির খাওয়ান তো হুজুর। ঠিক নেই? হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল লেগে যাবে। ইমামকে বাধা দেওয়া হবে, খতিবকে বাধা দেওয়া হবে। এমন বেয়াদবি এখন মিম্বারে মিম্বারে আসে না নাই? যেই মসজিদে এমন বেয়াদবি হবে, ওই বেয়াদবকে দেখে নেওয়া লাগবে। মসজিদের ভিতরে বেয়াদবি হতে দেওয়া যাবে না। এটার নাম গাফলতি। কয় নম্বরে আছেন? 9 নম্বরের পর মাশাআল্লাহ আমরা একেবারে বরাবর টাইমে আছি। ইনশাআল্লাহ 12টার ভিতরে আমরা আশা করি বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ 12টার ভিতরেই ইতি টানার চেষ্টা করব, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। 10 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার এমন দৃশ্য দেখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, আরবের ভিতরে বন্যা হবে, আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে, চতুর্দিক পানি আর পানিতে ভরে যাবে। যখন এই দৃশ্যগুলা দেখবেন বুঝে নিবেন দাজ্জাল চলে আসার সময় চলে আসছে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ আমার কামাল ভাই আসেনি? আছে। কামাল ভাই আগে যখন গেছেন আরব দেশে বৃষ্টি আসিল নি? এখন বৃষ্টি হয়নি মাঝে মাঝে? উনি কি বলল? এখন আরব দেশের দিকে তাকাইলে মনে করবেন বাংলাদেশে চলিয়েছেন। মরুভূমি এমন সবুজ হয়ে যাচ্ছে। আলামতটা একেবারে সহজ না, আলামতটা কঠিন আলামত। ১৫০০ বছর আগে নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন, আরব সবুজ হয়ে যাওয়া ভয়ঙ্কর আলামত। এই আলামত পর্যন্ত এখন সত্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন?